সত্যের পথে নির্দিষ্টভাবে চলবে, এ তো সাধু। যে কাউকে মিথ্যা বলে ঠকায় না, এই তো সাধু। সেটা তুলসীর মালা লাগে না, তিলক লাগে। ওগুলো দিলে ভেতর বাহির এক হতে পারে। যেমন পুলিশ, আগে তাকে পড়তে হবে, আইন পড়তে হবে, ডিগ্রি নিতে হবে, তারপরে পোশাক পরবে, ইউনিফর্ম। কেমন? আর না পড়ে যারা পুলিশের পোশাক পরে নিউজ দেখবেন, খবরের কাগজ, কত কি মানে পুলিশ হাজার পোশাকে ধরা পড়ছে। কেমন? এরকম না, এগুলো পোশাক খোলা যায়, পরা যায়, কেনা যায়, কিন্তু বৈষ্ণবতা, মানবতা এগুলি কেনা যায় না। এগুলি মানুষের ব্যবহারের দ্বারা আসে। যাই হোক তাই হোক, এখন আমার মেয়ের কথা অনুসারে সাধু কোথায় পাওয়া যায় তা খুঁজতে হবে। রাজা দেখলেন যা হয় তবে চল, তোরা যা। আমি একবার গঙ্গা স্নানে গিয়েছিলাম, সেখানে নিম গাছ আছে, বিশাল নিম গাছ। আর সেই নিম গাছের তলায় কতগুলি সাধু, তারা সাধন করছে। যা, তাদের মধ্যে যাকে ভালো লাগবে তোরা একটা সাধু পছন্দ করে আমার নাম বলে তাকে নিয়ে আয়। হ্যাঁ, বলে মহারাজ আপনার নাম বললে চলে আসবে। ওর বাবা কেন বলতো? ওরা যারা বসে আছে তো খেতে পায় না, পড়তে পারে না, আমার নাম বলবি পাওয়ার লোভে চলে আসবে। রাজ্য পাবে, রাজকন্যা পাবে, কে না বলবে, জায়গা দিতে পারবি না। যা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, 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 রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া, গান নয় জ্ঞান, এই শিক্ষা দিয়া সকল দিয়া ফিরিছে নেচে আমার গৌর নিতাই। ওই এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরছে নেচে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, ওই না রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। বলে রে সবাই, বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। ওই বলে রে সবাই, বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই, নিতাই বলে রে সবাই। আর রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে
হচ্ছে? বলছে আমি অন্যদিকে ছিলাম। আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কি আপনাদের কষ্ট হয়েছে? এই যে হরিনাম করলেন, কষ্ট হয়নি? খরচা হয়েছে? তাও হয়নি, তবুও বলার সময় হরে কৃষ্ণ মানে না বললে ভালো হয়। নিহাদ আপনি বলছেন তাই কষ্ট। এটা খরচা নাই, খরচা মালিকের হচ্ছে। প্যান্ডেল বানিয়েছেন, মাইক লাইট সবই তা, আমাদের কেনেছেন বহু খরচা করে, সব খরচা তা, আমাদের কোনো খরচা নাই, শুধু কয়লা তুলে নিতে হবে। ট্রেন যাচ্ছে, যেতে যেতে দাঁড়িয়ে গেছে কয়লার ট্রেন, মালগাড়ি। লোক বলছে খাদান থেকে তুলতেও হবে না, কিনতেও হবে না, শুধু না বলে উঠে। আমাদের তাই খরচাও নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই, শুধু হরিবাসরে বসে নিয়ে বলি রে সবাই রাধা কৃষ্ণ বলবো, বলে রে সবাই রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। বলো গঙ্গা মাইয়া কি। রাজার লোকজনেরা একটা সাধু জামাই খুঁজতে যাচ্ছে। হ্যাঁ, বল টাকার লোভ দেখালে ও সব সাধু চলে আসবে। হ্যাঁ, বলো রাধা রমন কি। হ্যাঁ, যা নিমতলা কি, কেওড়াতলা, নিমতলা, মহাশ্মশান, কলকাতা। তা যাই হোক, নিমতলা সব জায়গায় কি জানেন তো, আমরা তো হরিনাম গাই। হরিনাম যে সকলে ভালোবাসে তা তো নয়। কেউ নমস্কার করে, কেউ চোখের জল ফেলে বলে আপনি কবে আমার বাড়িতে পদধূলি দেবে। আবার কেউ কেউ আছে বলে এরা কবে মরবে, একটু শান্তি পাবে। কেন? এই যে আমরা হরিনাম গাইছি, মাইক দিয়ে দিয়েছে চারিদিকে, সে বেটায় সে ঘুমাবে, ঘুমোতে পারে না, এই হরিনাম চলছে। আবার তাকে রান্না করে খেতে দেবে, তার বউ এখানে চলে আসে, আরো মাথা খারাপ। এই জন্য তার অভিশাপ হচ্ছে কীর্তনিয়ারা কবে মরবে। কেমন? তা দেখেন, সকলে তো সব জিনিস ভালোবাসে না। আমরা যখন ছোটবেলা আমি কীর্তন গাই, খোল কাঁধে করে যারা মরে যায় তাদের উপরাতে যাই, হরিনুট করি, বাতাসা হরিনুট ইত্যাদি, শুরুটা জীবনের শুরুটা। তা কিছু কিছু লোক গালাগালি করতো, ভিক মাগার দল, এই খোল করতাল বিক্রি করে দিয়ে কর্মকর বাঁচবি যদি। হ্যাঁ, তো সেদিন খারাপ লাগতো, কারণ হরিনাম করে একটা আনন্দ পেয়েছি, আর সে খালি বলে ওগুলো বাদ দিয়ে বিক্রি করে দিয়ে কর্মকর। ভালো লাগতো না, সে দেখলেই গালাগালি। এই বাবাজি গুলাই সমাজ নষ্ট করে দিল। গরিব মানুষ, রোগা পেঁচা, লড়তেও পারবো না, চুপচাপ শুধু হজম করি। বাস কিছুদিন বাদে সেই লোক মরে গেল। ডাক এলো, শ্যাম সুন্দর তোমাকে মরা পোড়াতে যেতে হবে। কে মরে গেছে? বলে বলাইদা। বলাইদা? সেই বলাইদা যে আমাকে গালাগালি করে। হ্যাঁ, আমরা নাকি সময়, আমি যাব না। অন্য লোক মরলে বলবে ওই লোক মরে গেছে, তার তো হরিনাম লাগবে না, সে তো হরিনাম ভালো বাসে না, তো আমি যেতে পারবো না, ওর তো কীর্তন লাগবে না, ও তো ভালোবাসে না, আমি এমনি পুড়িয়ে দেয়। তারা ফিরে গেল, গিয়ে বলে শ্যামসুন্দর আসবে না, তাকে নাকি বেঁচে দেখে গালাগালি করেছে, তো সে এর হরিনাম লাগবে না। যারা মরা পোড়াবে তারা বলে তাহলে আমরাও শ্মশানে যাব না, হরিনাম থাকে বলে যাই, নালে ঘাড় মোটকে দেবে। হরিনাম বাদ দিয়ে এক পাও চলতে পারবো না, যাব। আবার ঘুরে এসেছে, বাবরে তুই না গেলে মোরা যাবে। তাহলে এবার বোঝো হরিনাম কি হরিব। সাধ্যের দিনে আমি ঠিক আছে পুড়িয়ে দিয়েছি, ঠিক আছে দাহ করে দিচ্ছি, সাধ্যে আমি যাব না। সাধ্যে ব্রাহ্মণ ঠাকুর
ব্রাহ্মণ তারা যখন পদ্য লেখে আগে সংকীর্তন, সব আগে লেখা থাকবে হরিনাম সংকীর্তন, সব সাজানো হয়ে গেছে, কীর্তনিয়া আসে না, বসে আছে। আরে ঠাকুর মশাই চালু করো, আমি তো কোনো অভাব রাখি না। বলে তুমি অভাব রাখো না, তুমি বুঝতে পারবে না কি জিনিস নাই। এ যত আবির দিয়ে আলপনা আঁকি তারা ডিঙিয়ে ঢুকে যাবে, যদি না হরি নামের দল থাকে। এই বল ডাকো ডাকো কীর্তনিয়াকে ডাকো, না হলে শ্রাদ্ধ শুরু, আবার যেতে হলো। বোঝো হরি নাম কি জিনিস। কালী পূজা হয় এদেশে, কালী পূজা হয়, 5টা ঝম্প পাটি, ব্যাক পাই, শেক পাই, কত পাই, সব এসে গেছে। ঘট ডুবানো হচ্ছে না, মাইকে ঘোষণা হচ্ছে কীর্তন পার্টির ম্যানেজার, তাড়াতাড়ি আপনি আসুন, আপনি না আসা পর্যন্ত ঘট ডুবানো হইতেছে না। কীর্তনিয়া বলে আরো 2-4 বার বল, আমার দাম বাড়ুক। ঝম্প পার্টি আছে, বোতল বাহিনী আছে, সবই আছে, আমরা না যাওয়াতে কীর্তনিয়াকে কত দেবে, ঝম্প পার্টিকে কত দেবে? তবু ঝম্প পার্টি থাকবে, ঘট ডুববে না। ঘট ডুবাতে গেলে হরি নাম সংকীর্তন। হ্যাঁ, তবু অধম চণ্ডাল প্রবৃত্তি বুঝতে পারে না হরি নাম কি জিনিস। গতির গতি মতির মতি, একমাত্র পথ, একমাত্র মুক্তি এই হরি নাম। যাই হোক, এখনকার ঘটনাটা দেখি কত দূর গোড়ায়। নিমতলা সাধু বাবারা জপ ধ্যান করছে, রাজার লোকেরা একটা ভালো ছেলে হরিনাম করে, তাকে ধরে নিয়ে রাজবাড়িতে যেতে হবে, রাজকন্যা তাকে বিয়ে করব। কি মজা বলো, রাধে রাধে। আপনাদের বেলা এরকম হয়েছে না? যার হাতে দিয়েছে টুক করে চলে গেছে। আসলে আমাদেরই দোষ, জানেন? দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো। হ্যাঁ, এই যে এখনকার সব ওই যে কি বেরিয়েছে, যে আরে বল না রে, তোরা কেন আছিস? আরে যেখানে ওই ফেস করে, এই তো 2-4 বার গেছেন, না হলে জানলেন কি করে? ওরে সর্বনাশ, এখন দেখতে এলেও ফেস, ও সবই ফেস। পার্লারে গিয়ে মেয়েটাকে দেখতে আসবে, মেয়েটা কালো, হ্যাঁ, কিছুতেই যায়নি। এবার পার্লারে গিয়ে তাকে কে যুক্তি দিয়েছে, তুই ভালো করে একটু সাজ দেখি, কোন ছেলের ক্ষমতা আছে তোকে ছেড়ে যাবে। তো সে পার্লারে গেছে, সুন্দর করে সেজে এইবার বেরিয়েছে। ছেলে তো দেখা মাত্র বলে আমি ছেড়ে যাব না, বিয়ে করে তবে। বলে কেন রে? আরে আস্তে আস্তে, বৈশাখ মাসে দিন দেখে হবে।